দেখ, তুই কিন্তু আমার রান্নাঘরে ঢুকবি না। আমার গরম লাগে বলে বাবা আমাকে রান্নাঘরে এসি লাগিয়ে দিয়েছে, আর তুই সেই এসিটার ভোগ দখল করতে চাইছিস। এই বাবা শুধু তোর জন্য নয়, আমার জন্য রান্নাঘরে এসিটা লাগিয়েছে। আর তাছাড়া বাবা জানে শুধু তোর একার নয়, আমারও গরম লাগে। আর এই গরমে রান্নাঘরে থাকা মানে অনেক কষ্ট হয়। বাবা আমাদের দুজনের কষ্ট দেখতে না পেরে এসিটা কিনে এনেছে, আর তুই এই এসিটাকে নিজের এসি বলছিস? চুপ কর, চুপ কর। তোর মুখে এসব কথা একদমই মানায় না, কারণ রান্নাঘরে সবসময় আমি থাকি, তুই থাকিস না, ঠিক আছে? আর বাবার জন্য বাবার পছন্দ মতো খাবার সব আমিই রান্না করি। তুই কি বেশিক্ষণ রান্নাঘরে থাকিস যে তোর গরম লাগে বলছিস? এভাবে সেদিন নীলিমা তার যমজ বোন লতিকার সঙ্গে ঝগড়া করতে থাকে। এসি রান্নাঘর নিয়ে তাদের খুবই সমস্যা। তারা দুই বোনে সবসময় ওই একটাই এসি রান্নাঘর নিয়ে ঝগড়া ঝামেলা করে, আর তাদের বাবা সবসময় বাড়িতে থাকে না। আসলে রমেশ বাবু তার দুই যমজ মেয়ে লতিকা এবং নীলিমাকে নিয়ে শহরে বাস করে, আর তার দুই যমজ মেয়েকে জন্ম দেওয়ার সময় তাদের মা মারা যায়। আর তারা বড় হয়ে যাওয়ার পর দুজনে মিলে বাড়ির রান্না বান্না করে, কিন্তু রান্নাঘরে প্রচন্ড পরিমাণে গরম লাগায় তাদের বাবা রান্নাঘরে এসি লাগিয়ে দেয়। আর এখন সেই এসি রান্নাঘরের জন্যই তাদের দুই বোনের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া ঝামেলা লেগে থাকে। একদিন, কিরে, আমাকে তো অফিসে যেতে হবে। তোরা আমার জন্য খাবারটা রেডি করেছিস তো, নাকি দুই বোনে শুধু ঝগড়া করেই যাচ্ছিস? তোরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না নাকি বলতো? রাত দিন শুধু ঝগড়া করে বেড়াস, একটু শান্তি করে তো ঘুমাতেও পারলাম না। তোদের জ্বালাই তো আমাকে উঠে পড়তে হলো। এত জোরে জোরে যে কিভাবে তোরা চিৎকার করিস কি জানি। বাবা, তুমি শুধু শুধু আমাকে কেন দোষ দিচ্ছ? তুমি তোমার ছোট মেয়ে লতিকাকে বলো। যত নষ্টের গোড়া তোমার ছোট মেয়ে লতিকা। আমি তো কিছুই করিনি। আমি তাড়াতাড়ি উঠে তোমার জন্য খাবার বানাতে যখনই রান্নাঘরে গেলাম, তখনই এই লতিকাও আমার পিছন পিছন খাবার বানাতে চলে গেল। আর ও তো সবসময় আমাকে বিরক্ত করে। বাবা, তুমি একদম তোমার বড় মেয়ের কথা বিশ্বাস করবে না। তোমার বড় মেয়ে শুধু শুধু আমার নামে মিথ্যা কথা বলছে। আমিও তো তোমার জন্য খাবার বানাতেই গিয়েছিলাম। দেখো আমি তোমার জন্য কি বানিয়েছি। আমি তোমার জন্য দারুণ চা বানিয়ে এনেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা ঝগড়া না করে বা চুপ কর। আমার আর ভালো লাগছে না তোদের সঙ্গে কথা বলতে। সবসময় শুধু ঝগড়া আর ঝগড়া। আর তোদের কষ্ট হয় বলেই তো আমি রান্নাঘরে এসিটা লাগিয়ে দিলাম, তারপরে তোরা ঝগড়া করছিস। বাবা, আমি তো সবসময় রান্নাঘরে থাকি, আর আমার জন্য তো তুমি এসিটা লাগিয়েছো, তাই না? কিন্তু তোমার ছোট মেয়ে লতিকা কেন এতে দখল দিচ্ছে? তোরা এরকম ঝগড়া করলে আমি কিন্তু না খেয়ে চলে যাব, আর তোরা এই খাবারগুলো সব একাই খাবি, আমি কিন্তু বলে দিলাম। রমেশ বাবুর কোনো কথাতে পাত্তা না দিয়েই তার দুই মেয়ে একইভাবে ঝগড়া করতে থাকে। আর এর ফলে রমেশ বাবু প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে খাবার না খেয়ে সেখান থেকে চলে যায়। আর এটা দেখে তারা দুই বোন আবার ঝগড়া করতে শুরু করে দেয়। দেখলি তো, বাবা তোর জন্য না খেয়ে চলে গেল। আমি এত কষ্ট করে বাবার জন্য এই চিকেন পকোড়া আর ভেজিটেবল বানিয়েছিলাম, আর আমি যে বাবার জন্য এত ভালো করে এলাচ দিয়ে আদা দিয়ে চা বানালাম, সেটাও তো বাবা খেলো না। আর এখন তুই আমার নামে দোষ দিচ্ছিস। তোর জন্য আমার চাটাই ঠান্ডা হয়ে গেল। সরে যা এখান থেকে। এই, তুই কিন্তু আমার নামে একদম দোষ দিবি না বলে দিলাম। চা ঠান্ডা হয়েছে, এতেও আমার দোষ। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের দুই বোনের বয়স বাড়ে ঠিকই, কিন্তু তাদের কোনো জ্ঞান বুদ্ধি হয় না। তারা বাচ্চাদের মতো সবসময় ঝগড়া ঝামেলা করতেই থাকে। এভাবেই দিন কাটতে থাকে। একদিন এসি রান্নাঘর নিয়ে দুই বোনের মধ্যে খুবই ঝগড়া ঝামেলা হয়। আর ঠিক এমন সময় রমেশ বাবু সেখানে এসে হাজির হয়। তোরা দুই বোনে একটা এসি রান্নাঘর নিয়ে এত ঝগড়া করছিস। আমি যদি এটা আগে জানতাম তাহলে আমি তোদেরকে এসি রান্নাঘর কখনোই বানিয়ে দিতাম না। বাবা, তুমি নীলিমাকে বলো না। নীলিমাই তো আমাকে মারলো, আর এখন আমার নামে তোমার কাছে নালিশ দিচ্ছে। আমি সত্যি বলছি, আমি কিছুই করিনি। আমি রান্নাঘরে গিয়ে আমার জন্য নুডলস বানাবো বলে শুধু এসিটা চালিয়েছিলাম, কারণ জানো তো রান্নাঘরের মধ্যে কত গরম। কেন বাবা, রান্নাঘরে সবসময় এসি চালাতে হবে কেন? রান্নাঘরে এসি থাকবে মানে সবসময় সেটা ব্যবহার করতে হবে। আর তাছাড়া এসিটা তুমি আমার জন্য লাগিয়েছো। তোমার ছোট মেয়ে কেন সবসময় এসিটা ব্যবহার করবে? ওই এসিটা ব্যবহার করার অধিকার কিন্তু শুধুমাত্র আমার, তোমার ছোট মেয়ে নয়। এভাবেই তারা দুই বোনে একে অপরের নামে নালিশ করতে থাকে। আর তখন রমেশ বাবু প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলে, তোদের দুই বোনের আমি বিয়ে দিয়ে অন্য বাড়িতে পাঠিয়ে দেবো, তখন তোরা বুঝবি একে অপরকে ছেড়ে থাকতে কেমন লাগে। তখন তার কারোর সঙ্গে ঝগড়া মারপিট করতে পারবি না, দেখবি তখনই তোরা শান্ত হবি। আমার আরেকটা কথা শুনে রাখ,
দ্বিতীয়বার যদি তোদেরকে এরকম ঝগড়া ঝামেলা করতে দেখেছি তাহলে কিন্তু আমি নীলিমার বিয়ে দিয়ে দেবো। আর দেখবি তখন তোর বোনের কারোর সঙ্গে ঝগড়া করবে না, আর তোকে তোর বোনের এত কষ্ট সহ্য করতে হবে না। তোরা দুই বোনের শ্বশুর বাড়িতে গিয়ে রান্নাঘরে কষ্ট করে গরমে রান্না করবি। এখানে এত ভালো রান্নাঘরে এসি লাগানো, তারপরে যদি তোরা এরকম করিস তাহলে তো আমার আর কিছু করার নেই। বাবার মুখে এমন কথা শুনে তারা দুই বোন চুপ করে যায়, আর তারা যে যার মতো নিজের নিজের ঘরে চলে যায়। এভাবেই রমেশবাবু তার দুই মেয়েকে চুপ করানোর পর মনে মনে খুবই হাসতে থাকে, কিন্তু সে তার দুই মেয়েকে কিছুই বুঝতে দেয় না। কারণ রমেশবাবু যদি হেসে ফেলে তাহলে তার দুই মেয়ে জানতে পেরে যাবে যে তাদের বাবা তাদের সঙ্গে নাটক করছে। তাই রমেশবাবু তার দুই মেয়েকে বিয়ে দেওয়ার হুমকি দেয়, আর রমেশবাবু সেই হুমকি ভীষণ পরিমাণে কাজে লাগে। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন, এই নীলিমা, চল না আজকে আমি আর তুই দুই বোন মিলে বাবার জন্য বিরিয়ানি বানাই। বাবা, আজকে আবার এত ভালো মানুষ হয়ে গেলি কিভাবে? ও বুঝেছি, তুই বিরিয়ানি বানানোর নাম করে রান্নাঘরের এসির ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে চাইছিস, তাই তো? কিন্তু শোন, আমরা বিরিয়ানি বানাবো ঠিক আছে, তবে আমি কিন্তু এসি চালাবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই যা বলবি আমি তাই করব। কিন্তু দেখ, সমস্ত রান্নাটা তো তুই করবি, তাই বিরিয়ানিতে স্বাদ না হলে আমাকে যেন দোষ দিস না, কেমন? তুই তো ভালো করেই জানিস আমি কিন্তু সেরকম ভালো বিরিয়ানি রান্না করতে পারি না। ঠিক আছে ঠিক আছে, আমি তোর নামে কোনো দোষ দেব না। আর শুধু শুধু তোর নামে দোষ দিয়ে আমার তো কোনো লাভ নেই। তুই শুধু আমাকে হাতে হাতে একটু সাহায্য করে দিবি, আমি যেটা বলবো তুই সেটাই করবি, তাহলেই হবে। চল। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার যদি খুব গরম লাগে আর আমি যদি পুরোপুরি ভাবে ঘেমে যাই তাহলে আমি কি করব? তখন তো আমাকে এসি চালাতে দিতে হবে বলে দিলাম। লতিকার এই কথা শুনে নীলিমা তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু তখন নীলিমা আর কিছু বলে না। তারা দুই বোন তখনই রান্নাঘরে গিয়ে বিরিয়ানি বানানোর জন্য আয়োজন শুরু করে, আর লতিকা তখন নীলিমার হাতে হাতে সাহায্য করে দেয়। আর কিছুক্ষণ ধরে এমন চলতে থাকে। বিরিয়ানি রান্না শেষ হওয়ার কিছুক্ষণ আগেই লতিকার প্রচন্ড পরিমাণে গরম লাগে, তাই লতিকা এসি চালিয়ে দেয়। এর ফলে নীলিমা খুবই রেগে যায়, আর সে রাগের বশে বিরিয়ানিতে নুন দিতেই ভুলে যায়, আর সেই সাথে সে লতিকার উপর রাগ দেখাতেও শুরু করে। এই, তোকে আমি কতবার করে বললাম যে রান্নাঘরের এসিটা কিছুতেই চালানো যাবে না? সবসময় রান্নাঘরে এলেই কি এসি চালাতে হবে? তুই জানিস না ইলেকট্রিকের অনেক বিল আসছে, আর বাবাকে সেই বিল একা একা দিতে হচ্ছে? তুই আমার কোনো কথাই শুনবি না, তাই তো? আমি বাবার কথাতেই বাড়ি ছেড়ে চলে যাব। বাবা আমার বিয়ে দিয়ে দেবে, আর তখন তুই বুঝতে পারবি এই বাড়িতে একা একা থাকা কতটা কষ্টকর। তাছাড়া তুই তো এটাই চাস আমার বিয়ে হয়ে গেলে তুই তো এই বাড়িতে একা একা রাজত্ব করবি, তাই না? না না, এসব আমি একদমই চাই না। তুই ছাড়া আমার কি ভালো লাগে বল? কারণ আমি তো রাত দিন তোর পেছনেই লেগে থাকি। তুই যদি চলে যাস তাহলে আমি কার পেছনে লাগবো? আর তাছাড়া বাবার সব খাবার তো আমি একা রান্না করতে পারবো না। আমি তো শুধু চা বানাতে পারি, বাকি খাবার তো তুই রান্না করিস। তাহলে তুই আমার সঙ্গে এত কেন ঝগড়া করছিস? আমি যেটা বলছি সেটা চুপ করে শোন। চুপচাপ এসিটা বন্ধ করে দে, আর আমি কি করছি ঠিকঠাক ভাবে দেখে নে। কারণ যখন আমি শ্বশুর বাড়িতে চলে যাব তখন কিন্তু তোকে একাই বিরিয়ানি বানিয়ে বাবাকে খাওয়াতে হবে। এই চুপ কর তো, তোর এরকম কথা শুনতে আমার আর ভালো লাগছে না। দেখতেই তো পাচ্ছিস কত গরম লাগছে, একটু শান্তি করে এসির হাওয়াটাও খেতে দিবি না তুই? এই বলে লতিকা এসির টেম্পারেচার আরো অনেক কমিয়ে দেয়। এর ফলে নীলিমা খুবই রেগে যায়, আর সে যেমন হোক করে বিরিয়ানি রান্না করে নিজের ঘরে চলে যায়। আর এভাবেই তারা সেদিন বিরিয়ানি বানিয়েও ঠিক মতো নিজেরাই খেতে পারে না। রাত্রিবেলা অফিস থেকে রমেশবাবু বাড়িতে আসার পর দুই বোনকে বুঝিয়ে সুঝিয়ে খাবার খাওয়ায়। এভাবেই কিছুদিন কাটে। একদিন রমেশবাবু রাত্রিবেলা মনে মনে ভাবে, না, এদের দুই বোনকে নিয়ে আমি আর পারছি না। মনে হচ্ছে এবার এদের দুই বোনকে বিয়ে দিয়ে দিতেই হবে। লতিকাকে রেখে আমি নীলিমার বিয়েটাই আগে দিয়ে দেবো, কারণ নীলিমা তো এই বাড়ির বড় মেয়ে, আর তাছাড়া ওর তো বিয়ের বয়সও হয়ে গেছে। না না, ওদের দুজনকে এই বাড়িতে রাখা ঠিক হবে না। যতদিন রাখবো ততদিন ওরা দুই বোন এরকম ভাবে ঝগড়া মারপিট করতে থাকবে। এভাবে রমেশবাবু তার দুই মেয়ের মধ্যে প্রথমে নীলিমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর নীলিমাকে যখনই এই কথা বলে তখন নীলিমার মন খারাপ করে যায়, কিন্তু সে লতিকার কথা ভেবে বিয়ে করতে রাজি হয়ে যায়। এভাবেই কিছুদিনের মধ্যে রমেশবাবু নীলিমার জন্য একটা ভালো পাত্র দেখে, আর কয়েক মাসের মধ্যেই নীলিমার বিয়ে দেয়। নীলিমা শ্বশুর বাড়িতে যাওয়ার আগে তার বোনকে বলে, কিরে বোন, এবার তুই খুশি তো? আমি চলে যাচ্ছি, তোর খুব আনন্দ হচ্ছে বল? তোকে আর কেউ বিরক্ত করবে না। এবার তুই রান্নাঘরে আরাম করে এসির হাওয়া খাবি,
আর রান্না করবি কেমন? আমি তাহলে যাই, আমার কথা মনে পড়বে তো তোর? তোকে আমি অনেক মিস করবো রে, সত্যি বলছি। তুই চলে যাচ্ছিস, আমার একদমই ভালো লাগছে না। বাবা, এটা কিন্তু তুমি ঠিক করলে না। আর তাছাড়া তুই কেন বিয়েতে রাজি হলি দিদি? তুই তো জানিস আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি তোর সঙ্গে ঝগড়া করি ঠিকই, কিন্তু তোকে ছাড়া আমি কিভাবে থাকবো? আজকে থেকে আমাকে ছাড়াই তোকে থাকতে হবে। আর যখনই আমার কথা মনে পড়বে আমাকে ফোন করবি, তা না হলে আমাদের বাড়িতে চলে আসবি। এবার থেকে তোকে আর কেউ বিরক্ত করবে না। তুই এসি রান্নাঘরে মজাতে দিন কাটাতে পারবি। এই বলে নীলিমা তার বোনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন লতিকাও খুবই কান্নাকাটি করে, কারণ নীলিমা চলে যাবে বলে লতিকা খুবই কষ্ট পায়। আসলে তারা দুই যমজ বোন একে অপরকে সহ্য করতে না পারলেও তারা সবসময় একে অপরের কাছাকাছি থাকে, আর তারা কখনোই একে অপরকে ছেড়ে থাকেনি। তাই নীলিমা চলে যাওয়ার পর লতিকা ভীষণ পরিমাণে ভেঙে পড়ে। সেই সাথে লতিকা পুরোপুরিভাবে একা হয়ে যায়। বাবা অফিসে চলে যাওয়ার পর লতিকা সবসময় মন খারাপ করে বসে থাকে। এখন যদি নীলিমা থাকতো তাহলে আমি ওর সঙ্গে কত কি ঝগড়া করতাম, কত কথা বলতে পারতাম। বাবা এটা একদমই ঠিক করলো না। নীলিমা সত্যি আমাকে কত ভালোবাসতো। আর আজকে যদি আমরা এই এসি রান্নাঘরটা নিয়ে ঝগড়া মারপিট না করতাম, তাহলে হয়তো বাবা আমাদের দুই বোনকে আলাদা করতো না। এভাবেই লতিকা মন খারাপ করতে থাকে, আর সে মনে মনে নিজের ভুল বুঝতে পারে। লতিকা বাড়িতে একা একা থাকার জন্য দুপুরবেলা সে ঠিকমতো খাবারও খায় না। সে শুধুমাত্র সকালবেলা এবং রাত্রিবেলায় তার বাবার সঙ্গে খাওয়া দাওয়া করে। আর এসব কিছু দেখে রমেশ বাবু বলে, এটা তো তোর আগে বোঝা দরকার ছিল। তোর জন্যই তো আমি নীলিমার বিয়ে দিয়ে দিয়েছি, কারণ আমি জানতাম তোরা দুই বোনে যতদিন একসঙ্গে থাকবি ততদিন ঝগড়া মারপিট করবি। আর তাছাড়া তোদের কষ্টের জন্যই কিন্তু আমি রান্নাঘরে এসিটা লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু এসি রান্নাঘর নিয়ে যখন এতই ঝামেলা, তখন তো আমি আর রান্নাঘরটাকে ভেঙে দিতে পারি না, তাই না? তাই আমি নীলিমার বিয়ে দিয়ে দিলাম। তাছাড়া তোর দিদি তো বিয়ের বয়সও হয়েছিল। বাবা, আমি সত্যি ভুল করেছি। আমি দিদির সঙ্গে অনেক ঝগড়া মারপিট করেছি। নীলিমার সঙ্গে এরকম ঝগড়া মারপিট করা আমার একদমই ঠিক হয়নি। ওর কাছে আমি ক্ষমা চেয়ে নেব। আর নীলিমা বাড়িতে নেই বলে আমাদের বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এভাবেই লতিকা তার বাবার কাছে নিজের ভুল স্বীকার করে। আর লতিকা তখনই নীলিমাকে ফোন করে তার কাছে ক্ষমা চায়। নীলিমাও তার বোনের কাছে ক্ষমা চেয়ে নেয়। এভাবেই তাদের দুই বোনের আবার মিল হয়ে যায়, আর তারা হাসি খুশি দিন কাটাতে থাকে।